বলুন তো, শেষ কবে একদম নিশ্চিন্তে কোনো চিন্তা ছাড়া একটা দিন কাটিয়েছেন? প্রতিদিনের অফিস ব্যস্ততার শহরের কোলাহলের মাঝে আমরা যেন নিজের জন্য সময় রাখতেই ভুলে যাই। তাই যদি দু একদিনের জন্য সবকিছু থেকে একটু দূরে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান, তাহলে রাজশাহীর বরেন্দ্র রিসোর্ট হতে পারে আপনার জন্য দারুণ একটি গন্তব্য। কিন্তু প্রশ্ন হলো, জায়গাটা কি সত্যিই এতটা সুন্দর, নাকি শুধু ছবিতেই ভালো লাগে? আর সেখানে থাকার খরচই বা কত? চলুন আজকের ভিডিওতে সবকিছু দেখে জেনে নেওয়া যায়। গেট দিয়ে ভেতরে ঢুকতেই বুঝতে পারবেন এই জায়গার আসল সৌন্দর্য কোথায়। বিশাল এক আম গাছের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো রিসোর্টটি। রাজশাহী শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে শীতলাইয়ে অবস্থিত এই নিরিবিলি বাগান বাড়ি। শহর থেকে মাত্র আধা ঘন্টার পথ পাড়ি দিলেই পৌঁছে যেতে পারবেন প্রকৃতির এই শান্ত ঠিকানায়। চলুন রিসোর্টের চারপাশটা একটু ঘুরে দেখি। এখানকার সবচেয়ে সুন্দর সময় কোনটা জানেন? ফলের মৌসুম। তখন গাছ ভর্তি আম আর লিচুতে পুরো বাগানের রূপই বদলে যায়। চাইলে এখান থেকে টাটকা আম বা লিচুও কিনে নিয়ে যেতে পারবেন। এখানে হাড়িভাঙা, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম গাছ রয়েছে, যার অনেকগুলোরই বয়স বেশ পুরনো। আর রিসোর্টের পেছনের লিচু বাগানে মৌসুমে একটি গাছেই 5 থেকে 7 হাজার পর্যন্ত লিচু ধরে। তবে শুধু ফলের বাগানেই গল্প শেষ নয়, চারপাশে করা হয়েছে বিভিন্ন ধরনের সবজির চাষও। তাই হাঁটতে হাঁটতে কখন যে নিজেকে গ্রাম বাংলার কোনো শান্ত বাগান বাড়িতে আবিষ্কার করবেন বুঝতেই পারবেন না। আর পরিবেশটাকে আরো জীবন্ত করে তুলেছে হাঁস মুরগির অবাধ বিচরণ। পুকুরে ভেসে বেড়ানো হাঁস, আঙ্গিনা জুড়ে মুরগির চলাফেরা আর চারপাশের সবুজ প্রকৃতি, সব মিলিয়ে জায়গাটা যেন শহরের কাছেই গ্রাম বাংলার এক টুকরো ছবি। বিশেষ করে ছোটদের জন্য এমন পরিবেশ নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ। চলুন এবার দেখে নেওয়া যাক বরেন্দ্র রিসোর্টের অন্দরমহলটা। ভেতরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়বে একটি প্রশস্ত ড্রয়িং রুম। তার পাশেই রয়েছে পরিপাটি একটি ডাইনিং স্পেস, যেখানে সবাই একসঙ্গে বসে খাবার উপভোগ করতে পারবেন। এবার চলুন সিঁড়ি বেয়ে উঠে যাই দ্বিতীয় তলায়। এখানেই রয়েছে অতিথিদের থাকার জন্য 3টি গেস্ট রুম। প্রতিটি রুমেই আছে এসি, আরামদায়ক বেড, 2টি চেয়ার, একটি ড্রেসিং টেবিল, টিভি, প্রয়োজনে ব্যবহারের জন্য অতিরিক্ত বেড ও বালিশ। ওয়াশরুমগুলো বেশ বড় এবং পরিচ্ছন্ন। তবে আমার কাছে এই তলার সবচেয়ে আকর্ষণীয় জায়গা ছিল এই লম্বা টানা বারান্দাটি। এখান থেকেই এক নজরে দেখা যায় চারপাশের সবুজ গাছপালা, বিশাল আমবাগান আর খোলা আকাশ। সকালে এক কাপ চা কিংবা বিকেলে কিছুটা সময় নীরবে বসে কাটানোর জন্য জায়গাটা সত্যিই দারুণ। আর যদি আরো খোলামেলা পরিবেশ উপভোগ করতে চান, তাহলে চলে আসুন রিসোর্টের ছাদে। এখানে রয়েছে একটি সুন্দর দোলনা। দোল খেতে খেতেই উপভোগ করতে পারবেন চোখ জুড়ানো বিস্তৃত আমবাগানের দৃশ্য। এমন পরিবেশে কয়েকটা মুহূর্ত কাটালেই বুঝতে পারবেন কেন অনেকেই শহরের কোলাহল ছেড়ে দুদিনের জন্য এমন একটি জায়গায় চলে আসতে চান। একটা জিনিস হয়তো এখানে এসে অনেকেই খুঁজবেন, সুইমিং পুল। কিন্তু মজার ব্যাপার হলো এখানে কোনো সুইমিং পুল নেই। তার বদলে রয়েছে বিশাল একটি পুকুর। পুকুরের পাশে রয়েছে শান বাঁধানো সুন্দর একটি ঘাট। ভাবছেন এত সুন্দর পুকুর দেখার পরেও আমি ঘাটেই বসে থাকবো? এতটা পথ পাড়ি দিয়ে এসে চারপাশের সবুজ প্রকৃতি আপনাকে যতটা রিফ্রেশ করবে, এই পুকুরে একবার ঝাঁপ দিলে তার চেয়েও বেশি সতেজ লাগবে। প্রথম ডুব দিতেই মনে হলো পথের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই পানির সঙ্গে ভেসে গেল। আজকাল শহুরে জীবনে এমন অভিজ্ঞতা খুব একটা মেলে না। তাই যদি এখানে আসেন, পুকুরে সাঁতার কাটার সুযোগটা একদমই মিস করবেন না। কারণ এই ছোট্ট অভিজ্ঞতাটাই হয়তো পুরো ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। রিসোর্টে থাকা হলো, পুকুরে গোসলও করা হলো। এবার নিশ্চয়ই ভাবছেন এমন গ্রামীণ পরিবেশে খাবারের অভিজ্ঞতা কেমন হবে। ফলের মৌসুমে এলে বাগান থেকে টাটকা ফল খাওয়ার সুযোগ পাবেন। আর 3 বেলার খাবারের জন্য এখান থেকে প্যাকেজ আকারে খাবার নিতে পারবেন, যা পরিবার বা গ্রুপ নিয়ে আসা অতিথিদের জন্য বেশ সুবিধাজনক। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার খাবারে রয়েছে একদম ঘরোয়া স্বাদ। রিসোর্টের নিজস্ব খামার ও বাগান থেকে সংগ্রহ করা টাটকা হাঁস মুরগি ও সবজি দিয়ে মাটির চুলায় কাঠের আগুনে রান্না করা হয় খাবার। আর সেই ধীর রান্নার কারণেই খাবারে যোগ হয় আলাদা এক স্বাদ ও ঘ্রাণ। রিসোর্টের বাইরে রয়েছে আরও এক বিশাল সৌন্দর্য। প্রায় 21 একর জুড়ে বিস্তৃত এই আমবাগানটিও বরেন্দ্র রিসোর্টের ওই অংশ। যত দূর চোখ যায় শুধু সারি সারি আম গাছ আর সবুজের সমারোহ। এই বিশাল বাগানের ভেতর হাঁটতে হাঁটতে প্রকৃতির সঙ্গে একান্ত কিছু সময় কাটিয়ে দিতে পারেন। আর হাতে যদি একটু বাড়তি সময় থাকে, তাহলে শুধু রিসোর্টেই নয়, ঘুরে আসতে পারেন রাজশাহী শহরও। পরিচ্ছন্ন গাছ ঘেরা রাস্তা ধরে যেতে যেতে দেখে নিতে পারেন ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের লাল ইটের স্থাপত্য।
বাংলাদেশের প্রথম জাদুঘর হিসেবে পরিচিত বরেন্দ্র গবেষণা জাদুঘর। আর রাজশাহীর সিল্ক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে ঘুরে আসতে পারেন সিল্ক কারখানা। গোধূলির সময়টা কাটাতে পারেন মনোমুগ্ধকর পদ্মার পারে। আর সন্ধ্যায় অবশ্যই স্বাদ নিয়ে দেখতে পারেন রাজশাহীর বিখ্যাত কালাই রুটির। মাসকলাই ডাল আর আতপ চালের গুঁড়ো দিয়ে খামির তৈরি করা হয়। এরপর হাতের দক্ষতায় খামিরটিকে মোটা গোলাকার রুটির আকার দেয়া হয়। সবশেষে গরম তাওয়ায় মাটির চুলায় ধীরে ধীরে সেকে তৈরি করা হয় বিখ্যাত এই কালাই রুটি। এরপর সিটি অফ লাইট খ্যাত রাজশাহীর মনোমুগ্ধকর রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আবার ফিরে এলাম বরেন্দ্র রিসোর্টে। রিসোর্টে ফিরেই কি ঘুমিয়ে পড়বেন, নাকি আমার মতো পুকুরের ঘাটে বসে এক কাপ গরম চা হাতে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটাবেন, কিংবা আম গাছের ডালে হেলান দিয়ে আম গাছ নিয়েই একটু গবেষণা শুরু করে দেবেন? কারণ শেষ পর্যন্ত তো আপনি এসেছেন আমের রাজধানী রাজশাহীতে। তবে কি করবেন কি করবেন না সেটা পুরোপুরিই আপনার ইচ্ছে। আমি শুধু আমার দেখা সেই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। অনেক সময় ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয় এমন নিরিবিলি সাধারণ কিছু মুহূর্ত থেকেই। এসেছেন যখন বিদায় তো নিতেই হবে। বরেন্দ্র রিসোর্ট থেকে বিদায় নেওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক খরচের বিষয়টা। এখানে দুজনের থাকার খরচ প্রায় 4500 টাকা। শিশুদের থাকার জন্য আলাদা কোনো চার্জ নেই, আর প্যাকেজের সঙ্গে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়া দুপুর বা রাতের খাবারের প্যাকেজ জনপ্রতি 300 থেকে 400 টাকার মধ্যেই পাওয়া যায়। তবে মৌসুম ও সময় ভেদে রুম ভাড়া এবং প্যাকেজের মূল্য পরিবর্তন হতে পারে। তাই আসার আগে অবশ্যই রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেবেন। তো আমবাগানের সবুজে ঘেরা বরেন্দ্র রিসোর্টের এই ছোট্ট ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। এমন আরও সুন্দর ভ্রমণের গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভ্রমণের স্বপ্ন বাঁচিয়ে রাখুন।